আমি রয়েছি রীতা ভট্টাচার্য, কালনা থেকে, সুন্দর বাংলার সঙ্গে। পশুপ্রেমীদের জন্য বড় সুখবর, নয়া আইন নিয়ে এসছে কেন্দ্র পশুপ্রেমীদের জন্য, পশু সুরক্ষার জন্য। আগে পশুপ্রেমী এবং যেসব পশুপ্রেমীরা পশুদের দেখভাল করত, রাস্তায় স্ট্রিট ডগদের খাওয়াতো, তাদের উপর চলতো যেমন অত্যাচার, এবং যেসব পশুরা রাস্তায় ঘুরে বেড়ায় বা বাড়িতে পোষ্য হিসাবে থাকে তাদের উপরও চলতো চরম অত্যাচার। সাধারণ মানুষ তাদের মারধর করতো, গায়ে গরম জল ছিটিয়ে যেত, কখনো বা পিটিয়ে মেরেও ফেলতো। সেক্ষেত্রে কিন্তু কেন্দ্র এনেছে এক নয়া আইন, যেখানে দেখা যাচ্ছে 5 বছরের কারাদণ্ড পর্যন্ত হতে পারে পশুদের উপর অত্যাচার চালালে। নতুন আইনে বিচার পাবে পথকুকুরও, খুশি পশুপ্রেমী এবং পশু চিকিৎসকরা। ভারতীয় আইন সংহিতার BNS 325-এ এ ধারায় পথকুকুরদের উপর হামলার ঘটনায় সাজার মেয়াদ বাড়ানো হয়েছে। এর আগে এই ধরনের ঘটনায় মূলত IPCর 428 নম্বর ধারায় মামলা রুজু করত পুলিশ। সেখানে সর্বোচ্চ সাজা ছিল 2 বছর পর্যন্ত কারাদণ্ড। এতেই আশার আলো দেখছেন পথকুকুরদের স্বার্থে লড়াই করা সংগঠন ও পশুপ্রেমীরা। পথকুকুরদের উপর হামলা, বিষ দিয়ে মেরে দেওয়ার প্রবণতা বন্ধে নতুন আইন এনেছে কেন্দ্র। এতদিন এই ধরনের ঘটনায় মূলত IPCর 428 নম্বর ধারায় মামলা রুজু করত পুলিশ। তাদের সর্বোচ্চ সাজা ছিল 2 বছর পর্যন্ত কারাদণ্ড। কিন্তু ভারতীয় আইন সংহিতার BNS 325 এ ধারায় সাজার মেয়াদ বাড়ানো হয়েছে। নয়া আইনে পথকুকুরদের উপর হামলা, বিষ প্রয়োগ, পঙ্গু করে দেওয়ার মতো অপরাধ করলে অভিযুক্তকে 5 বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা, এমনকি উভয় দণ্ডে দণ্ডিত করার কথাও বলা হয়েছে। জরিমানার পরিমাণ ঠিক করার দায়িত্ব দেওয়া হয়েছে আদালতকে। এতেই আশার আলো দেখছেন পথকুকুরদের স্বার্থে লড়াই করা সংগঠন থেকে শুরু করে পশুপ্রেমীরা। নতুন একটা আইন এসছে, যেখানে আইন কিছুদিন আগে আইন পরিবর্তন হয় এবং সেখানে পশুদের জন্য নতুন আইন হয়। সেক্ষেত্রে আরও কড়া আইনের ব্যবস্থা করা হয়েছে। আপনারা পশুপ্রেমী, আপনারা তো পশুদের পাশে সবসময় থাকেন এবং তাদের রক্ষা করারও চেষ্টা করেন। সেক্ষেত্রে আপনাদের যে প্রতিদিনের যে বাধা, পশুদের যত্ন করতে গিয়ে, পশুদের পাশে দাঁড়াতে গিয়ে, এই আইনটা আসাতে আপনাদের কতটা সুবিধা হলো? হ্যাঁ, আগেও একটা আইন ছিল, সেটা হচ্ছে IPC 425 ধারা। নতুন আইন অনুযায়ী হচ্ছে সংহিতার 325। তা এই আইনে যেটা বলা হয়েছে যে যারা পশুদের ওপর, সেটা বিড়াল হোক, রাস্তার গরু হোক, কুকুর হোক, জঙ্গল হোক, তাদের ওপর কোনো লোকজন যদি অত্যাচার করে, তাহলে তাদের মিনিমাম 5 বছরের জেল হওয়ার বলা আছে, এবং জামিন অযোগ্য একটা বলা আছে মামলাতে। হ্যাঁ, আইনটা তো নিঃসন্দেহে খুবই একটা উপযোগী একটা আইন নিয়ে আসা হয়েছে, সবই ঠিক আছে। কিন্তু ঘটনা হচ্ছে যে আইন করে কি এইগুলো আদৌ কি রক্ষা করা যায়? কারণ আমাদের মানুষদের মধ্যে মানসিকতা, এই যে পশুদের প্রতি মানুষের মানসিকতার যদি পরিবর্তন না হয়, তাহলে আপনি আইন করে একটা মানুষকে কি করে বোঝাবেন? এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে শুধু আইন করলেই হবে না, সেই আইনটা আদৌ বাস্তবায়িত হচ্ছে কি, বা বাস্তবায়নের প্রশাসনকেও আরো সক্রিয় ভূমিকা যদি না নেয়, তাহলে শুধু আইন করলে সেই আইনের মতোই সেটা হয়তো থাকবে। এবং সেক্ষেত্রে সাধারণ এই পথ পশুদের কিন্তু সেক্ষেত্রে খুব বেশি যে সুবিধা হবে বলে আমি মনে করি। এটাকে সর্বাগ্রে দরকার হচ্ছে আইনটাকে যথাযথভাবে বাস্তবায়িত করা, আর সেকেন্ড হচ্ছে যে আমাদের মানুষদের, সাধারণ মানুষের মানসিকতায় একটা পরিবর্তন নিয়ে আসা। যেহেতু পথ পশুদের প্রতি মানুষের সচেতনতা না বাড়লে শুধু আইন করে আমার মনে হয় কিছু হবে। আপনার নাম? চান্স নতুন একটা আইন হয়েছে, যেখানে পশুদের মারলে এবং পশুদের মেরে ফেললে আরও কঠোর আইন ব্যবস্থা হয়েছে। সেক্ষেত্রে আপনারা কতটা খুশি? আমরা খুব খুশি হয়েছি। এদের পর যা অত্যাচার করে রাস্তাঘাটে, বাড়িতে, হ্যাঁ, আমরা খুব খুশি হয়েছে এক্ষেত্রে। যেন পশু পাখি কেউ যদি মারে, তাদের জন্য কঠোর শাস্তি হয়, সেটাই আমরা চাই। পশুদের সুরক্ষার্থে কেন্দ্র সরকার একটা আইন করেছে, যেখানে আগে যে আইনটি ছিল তার থেকে আইনটি অনেকটাই করা এবং 5 বছর পর্যন্ত সাজা পাওয়া। সেক্ষেত্রে আপনি একজন পশু চিকিৎসক, আপনি এতে কতটা খুশি হয়েছেন? আমি ভীষণই খুশি হয়েছি। নতুন যে আইনটি আনা হয়েছে 325A,
instead of 428 and 429 of Indian Penal Code, এই দুটোকে মার্চ করে একটাই আইন ভারতীয় ন্যায় সংহিতা BNS 325 এই সেকশনটা আনা হয়েছে। এতে ম্যাক্সিমাম 5 বছর পর্যন্ত সাজা, আগে ছিল হচ্ছে 2 বছর পর্যন্ত সাজা এবং মিনিমাম একটা ফাইন। এমনও দেখা গেছে 10 টাকা 50 টাকা দিয়েও সে বেল পেয়ে গেছে। এটা 2 বছর আগে সাজা ছিল, সেটা ঠিকই ছিল, কিন্তু এখানে আমি খুশি, কিন্তু আরও খুশি হব যদি এটা সঠিকভাবে ইমপ্লিমেন্টেশনটা হয়। এটা মানুষকে অনেকভাবে সচেতন হতে হবে, প্রশাসনিক দিক থেকে অনেকভাবে সচেতন হতে হবে এবং পুলিশকেও একটুখানি এগিয়ে আসতে হবে। মানে অনেকেই দেখা গেছে যে পশু প্রেস করছে, কালনাতেই দেখা গেছে যে কুকুরের পা ভেঙে দিয়েছে একটা ষাঁড়, যে কারো কিছু করে না, তাকে গরম জল ঢেলে দেওয়া হয়েছে, সারা গা পুড়ে গেছে, আগুনে ফেলে দেওয়া হয়েছে তাকে, এমনও হয়েছে, কিন্তু কোনো দিক থেকে আওয়াজটা ওঠেনি। নাগরিক হিসাবে, সুষ্ঠু নাগরিক হিসাবে আমাদের কর্তব্য এবং প্রশাসনিক এবং রাজনৈতিক দিক থেকেও একটা কর্তব্য রয়েছে যে সেই দোষী ব্যক্তিকে শনাক্ত করে তার উপযুক্ত সাজা দেওয়া। এইটা যদি ইমপ্লিমেন্ট করা যায় তাহলে আমি তাকে খুবই স্বাগত জানাচ্ছি। এবং আরেকটা কথা হচ্ছে, এখানে একটা কথা বলা হয়েছে আগে ইন্ডিয়ান পিনাল কোডের 428 এবং 429-এ যেটা ছিল অ্যানিম্যাল কথাটা উল্লেখ ছিল। এইবার কিন্তু সেই অ্যানিম্যাল কথাটাকে বাদ দিয়ে বলা হয়েছে এনি লিভিং ক্রিয়েচার আদার দ্যান এ হিউম্যান বিইং এই আইনের আওতায় আসবে। শুধুমাত্র পথের কুকুর, বিড়াল, ছাগল, গরু নয়, যে কোনো লিভিং বিইং সে কিন্তু এই আইনের আওতায় আসবে। আচ্ছা, এবার অনেক সময় দেখা যায় যে থানাতে গেলে থানা নিতে চায় না বা অনেক রকম বাধা আসে, তো সেক্ষেত্রে কিভাবে কি করা যেতে পারে আপনার কি চিন্তা ভাবনা? দেখুন, কেউ যদি, আমি অনেককেই বলি, আমার কাছে কয়েকদিন আগে একটা এসেছিল, তাকে তার কুকুরটাকে কেউ মেরে পাটা ভেঙে দিয়েছে। আমি তাকে বললাম যে আমি আপনার সঙ্গে আছি, আমি যা লেখার লিখে দিচ্ছি, আপনি থানায় যান। কিন্তু সে বলল ছাড়ুন, আমি থানায় যাবো না। যে কেন যাবেন না? বলছে না, বিভিন্ন সমস্যা হতে পারে। ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম যে আমি পিছিয়ে আসছি, আমাদের নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে যে তাকে সাহস জোগানো, রাজনৈতিকভাবে কিন্তু এবং প্রশাসনিক দিক থেকে কিন্তু সেই লোকটাকে একটু সাপোর্ট দিতে হবে, নাহলে কিন্তু সে পিছিয়ে আসবে। সে যদি থানায় যায়, থানায় গিয়ে যদি সে ধমক খায়, কিংবা থানায় যাওয়ার পরে সেই ব্যক্তির ফোনে ফোন আসে, তুই কেন থানায় গেলি, তোকে আমি দেখে নেব, এটাও কিন্তু উচিত নয়। সেজন্য বলছি সব স্তর থেকে আমাদেরকে এগিয়ে আসতে হবে, তবে কিন্তু এই আইনের সুষ্ঠুভাবে প্রয়োগ হবে। আমি ডক্টর তন্ময় দাস, এখন আলনাও SSC স্টেট অ্যানিমাল হেলথ সেন্টারে পশু চিকিৎসক হিসাবে বল, এই আইন আসার ফলে পশুপ্রেমীরা অনেকটাই স্বস্তি পেল। তারা এখন নিশ্চিন্তে থানায় গিয়ে অভিযোগ করতে পারবে পশুর হত্যার বিরুদ্ধে এবং পশু অত্যাচারের বিরুদ্ধে। কালনা থেকে রীতা ভট্টাচার্য, সুন্দর বাংলা নিউজ।